চৌকি স্পেশালিস্ট হয়ে উঠেছে চৌকিদাররা। বউবাজার থানার পুলিশ, যাদের পোশাকি নাম পুলিশ কিন্তু আদতে তো চৌকিদার, সেই চৌকিদাররা চৌকি ধরেছেন। 8খানা চৌকি কোথায় যাচ্ছিল? ধর্ণা মঞ্চে যাচ্ছিল। নির্মলচন্দ্র স্ট্রিট দিয়ে ভীমনাগের দোকানের সামনে আচমকা যখন চৌকিগুলো যাচ্ছিল, একজন পুলিশের ড্রেস নয়, এমনি ড্রেস পরা লোক চৌকিগুলোকে আটকান। প্লেন ড্রেসে ছেড়ে রাখা হয়েছিল কোথা দিয়ে চৌকি যাচ্ছে, এবং সেই চৌকিগুলোকে আটকে সরাসরি বউবাজার থানার সামনে তারা নিয়ে চলে যান। গোটা কয়েক চেয়ারও ছিল সেই চৌকির সঙ্গে। আদতে যে জায়গাটা ধর্ণা মঞ্চে যাওয়ার কথা ছিল সেটা বউবাজার থানায় আটকে দেওয়া হলো, এবং শেষ পর্যন্ত বউবাজার থানার সামনে আন্দোলনে নেমে পড়লেন ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা। আমরা যখন এই প্রতিবেদন আপনাদের কাছে নিয়ে আসছি, পেশ করছি, তখন বউবাজার থানা প্র্যাকটিক্যালি অবরুদ্ধ হয়ে পড়েছে। শয়ে শয়ে জুনিয়র ডাক্তাররা তখন বউবাজার থানা মুখে হয়েছেন। শুধু তাই নয়, বহু সাধারণ মানুষ হয়েছেন, বহু বিদেশ থেকে এসছেন এমন মানুষ যারা ওই ধর্ণামঞ্চ স্থলে গিয়েছিলেন। কেউ সুইজারল্যান্ড থেকে এসছেন, কেউ কানাডা থেকে এসছেন, কেউ নেদারল্যান্ডস থেকে এসছেন। তারাও দেখলাম বউবাজার থানার সামনে গিয়ে উপস্থিত, এবং জমজমাট ভিড় বউবাজার থানার সামনে। হচ্ছেটা কি বাংলায় বলুন তো? একটা আন্দোলন করছেন জুনিয়র ডাক্তাররা। তারা কর্মবিরতি উইথড্র করে তারা যে সময়টা তাদের অবসর সময়, সেই সময়টা তারা এতে যাচ্ছেন, ধর্ণা মঞ্চে যাচ্ছেন। এবং 5 থেকে 6 জন, এখন সম্ভবত 6 জন থেকে 7 জন তারা অনশনে বসছেন। তারা নির্দিষ্ট 10 দফা দাবি জানিয়েছেন। সেই দাবিগুলো হচ্ছে মূলত হসপিটাল সাফাই অভিযান, অর্থাৎ হসপিটালের মধ্যে যে অনাচার মমতা প্রশাসন করেছেন সেইগুলোকে নির্মূল করার জন্য করছেন, এবং সেটাতে সাধারণ মানুষের উপকার হবে। রেফারেল সিস্টেম থেকে শুরু করে পুলিশ কে পাহারা দেবে হসপিটাল, সমস্ত বিষয়টা নিয়ে তারা আন্দোলনটা করছেন। ফলত স্বাভাবিকভাবে, এবং রিক্রুটমেন্ট প্রসেস, যেখানে হাজার হাজার রিক্রুটমেন্ট নেই, টেকনোলজিস থেকে শুরু করে নার্সিং স্টাফ থেকে শুরু করে ডাক্তার, হসপিটালগুলো একদম মৃত্যুর উদ্যানে পরিণত হচ্ছে। সেইটাকে নিয়ে মূলত লড়াইয়ে নেমেছেন, এবং স্পষ্টভাবে এমন কিছু আবেদন বা দাবি করেছেন যে দাবিগুলোর মধ্যে লুকিয়ে রয়েছে সাধারণ মানুষের স্বার্থ। তো ফলত সাধারণ মানুষের সমর্থনটা তাদের দিকে রয়েছেন। তারা ডোরিনা ক্রসিংয়ে আন্দোলনে নেমেছেন। সেখানে পুলিশকে দিয়ে বাধা দেওয়ানো হচ্ছে। সেখানে বায়ো টয়লেট দিতে দেওয়া হবে না। কেন বায়ো টয়লেট পাঠানো যাবে না? কেন সেটা নাকি গ্রিন জোন, সেই জন্য বায়ো টয়লেট ব্যবহার করা যাবে না। তো ডাক্তাররা বিকল্প ব্যবস্থা করে নিলেন, নিজেরাই বায়ো টয়লেট তৈরি করে নিলেন, সেটাই তারা ব্যবহার করতে শুরু করলেন। এটা যেমন একটা দিক। দ্বিতীয় দিক, যে সেখানে কোনো বাঁশ নিয়ে যাওয়া যাবে না। কয়েকদিন আগে আপনারা জানেন, গত 2 দিন আগে ধর্মতলার মোড়ে বাঁশের ওই ভ্যান আটকে ছিল কলকাতা পুলিশ, অর্থাৎ মনোজ ভার্মার পুলিশ। সেই বাঁশ শেষ পর্যন্ত ডাক্তাররা কাঁধে করে নিয়ে চলে গেলেন। ভ্যানওয়ালাকে ঘিরে দাঁড়িয়ে রইল ওই কলকাতার পুলিশ। আজকে যে ঘটনাটা ঘটলো সেটা আরও ইন্টারেস্টিং। সেটা হচ্ছে চৌকিগুলো যাচ্ছিল, সেই চৌকি দরকার, ওখানে অ্যাডিকুয়েট চৌকি নেই। সেই চৌকিগুলো আটকানোর জন্য নেমে পড়লো বউবাজার থানার চৌকিদাররা। চিনল কী করে, জানলো কী করে যে সেটা ধর্ণা মঞ্চের চৌকি? জানলো কী করে? অর্থাৎ তারা কিন্তু বুঝতে পেরেছেন যে এই চৌকি যখন নির্মলচন্দ্র স্ট্রিট দিয়ে যাচ্ছেন, তখন নিশ্চিতভাবে ধর্মতলার দিকে যাবে, আর এই ধর্মতলার দিকে গেলে সঙ্গে সঙ্গে সেটা ধর্ণা মঞ্চে যাবে। সুতরাং সেই চৌকিটাকে এখনই আটকাও, এবং এই আটকে সরাসরি পুলিশকে খবর দেওয়া হলো। পুলিশ এসে বউবাজার থানায় টানতে টানতে ভ্যানওয়ালাদের নিয়ে গেল। ডাক্তাররা প্রতিবাদ করলেন, জুনিয়র ডাক্তাররা প্রতিবাদ করলেন, এবং শেষ পর্যন্ত তার কোনো সঠিক উত্তর পুলিশের তরফ থেকে দেওয়া হলো না। প্রথমে বলা হয়েছিল যে স্লো মুভিং অ্যাক্ট, অর্থাৎ সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে স্লথ গতির কোনো যানবাহন চালানো যায় না, তার একটা আইন আছে, সেই আইনটা প্রয়োগ করছে। ডাক্তাররা সঙ্গে সঙ্গে বললেন, এটা তো সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে যাচ্ছে না, চিত্তরঞ্জন অ্যাভিনিউ দিয়ে যাচ্ছে না, এটা তো এর নির্মলচন্দ্র স্ট্রিট দিয়ে যাচ্ছে, ভীমনাগের সামনে দিয়ে যাচ্ছে, তাহলে আপনারা স্লো মুভিং অ্যাক্ট দিচ্ছেন কী করে? তখন অন্য ধারা, একটি কোনো অবস্ট্রাকশন বা কিছু একটা ধারা দিয়ে আবার একটা ধারার কথা বলে তারা সেই চৌকিগুলো আটকালেন। শুধু না, নিয়ে চলে গেলেন বউবাজার থানায়, এবং সেইখানে বউবাজার থানায় সমস্ত ডাক্তাররা শেষ পর্যন্ত ভিড় করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন যে জায়গায় আদতে নিয়ে যাচ্ছেন, একটা হাস্যকর জায়গায় কিন্তু এন্টায়ার অ্যাডমিনিস্ট্রেশন থেকে নিয়ে যাচ্ছেন। একটু ভালো করে ভাবুন। কোনো দরকার নেই, ডাক্তাররা আন্দোলন করছেন, দাবিগুলো এক এক করে মেনে নিন, সমস্যার সমাধান হয়ে যাবে। এমন কিছু মহামারী দাবি নয়। তাদের প্রোটেকশন থেকে শুরু করে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারে দিনের পর দিন মমতা, অভিষেক প্রাইভেট লিমিটেড, তোলাবাজ কোম্পানি
যে রাজত্ব তৈরি করেছেন সেই রাজত্বর অবসানটা চাইছেন, অর্থাৎ নির্মূল করতে চাইছেন এই চিকিৎসা ব্যবস্থার মধ্যে মমতা প্রশাসনের নোংরামি এবং মানে দলদাস বৃত্তিটা। ফলত সেইটা পছন্দ নন মমতা বন্দ্যোপাধ্যায়। তার ইগো, তিনি ঢাক বাজাবেন, তিনি মায়ের চোখ আঁকবেন, তিনি কার্নিভালে বসবেন, মা দুর্গা তাকে দেখতে আসবেন, কিন্তু ডাক্তাররা যেন কোনো কারণেই ধর্ণা মঞ্চের ওখানে বায়োটয়লেট বসাতে না পারে এবং অবশ্যই চৌকি যেন না বসাতে পারে। তা সত্ত্বেও চৌকি কিন্তু পৌঁছে যাচ্ছে, কোনো না কোনো পথ দিয়ে পৌঁছে যাচ্ছে। কেন ডাক্তারদের সঙ্গে পেরে ওঠাটা কলকাতা পুলিশের পক্ষে খুব মুশকিলের কাজ। এদিন যেমন ধরুন বউবাজার পুলিশ যে কাণ্ডটা করলো, কোনো করার দরকার ছিল না। টিভি মিডিয়াতে সমস্ত ক্যামেরা ঘুরে গেল সেই দিকে। পঞ্চমীর সন্ধেতে যেখানে দাঁড়িয়ে মূলত পুলিশের দরকার ভিড় কন্ট্রোল করা, সেখানে তারা চৌকি কন্ট্রোল করছে। তো চৌকিদার স্পেশালিস্ট হয়ে গেল বউবাজার থানার চৌকিদাররা। জুনিয়র ডাক্তারদের একজন এই নিয়ে বক্তব্য রেখেছেন, কিভাবে তাদের আটকানো হয়েছে সেই বক্তব্যটা শুনুন। ওনারা হচ্ছে, আমরা এই ভ্যানটা নিয়ে যাচ্ছিলাম, ভ্যানের মধ্যে আমাদের চেয়ার টেবিল আছে যেগুলো আমরা নিয়ে যাচ্ছিলাম মেডিকেল কলেজ থেকে ধর্মতলার দিকে, ঠিক আছে। ওনারা এই ভ্যানটাকে ধরেছেন, দুটো ভ্যান এই যে দুটো ভ্যানকে ধরেছেন, একদম ধরেছেন, দিয়ে করেছেন কি, ওনারা এটাকে প্রথমে বলেছেন যে আমরা হ্যাকনি এক দেবো, মানে স্লো মুভিং ভেহিকল এক দেবো। ধরেছেন হচ্ছে ভীমনগরের সামনে থেকে, সিআর অ্যাভিনিউতে ধরেননি, ধরেছেন ভীমনগরের সামনে, ঠিক আছে। আর হ্যাকনি এক দিতে চেষ্টা করেছে। যখন আমি বললাম যে আরে কেন দিচ্ছেন, এটা তো সিআর অ্যাভিনিউতে আপনি ধরেননি, এখানে স্লো মুভিং অ্যাক্ট লাগবে না, তখন উনি বলছেন যে না আমরা এখন 285 দেবো, যেখানে অবস্ট্রাকশন অর ইনজুরি টু এনি পারসন। অবস্ট্রাকশন অর ইনজুরি কি করে, এটা কি অবস্ট্রাকশন হয়েছে আমি বুঝতে পারছি না, কি হচ্ছে। আপনারা এগুলো কোথায় নিয়ে যাচ্ছিলেন? এগুলো আমরা ধর্মতলার দিকে নিয়ে যাচ্ছি। কেন নিয়ে যাচ্ছেন? এগুলো ওখানে আমাদের ধর্ণা মঞ্চে যাবে, ওখানে হাজারের বেশি লোক আছে, বসার জায়গা লাগবে। এটা কি মানে এই ধরনের এই কাজগুলো করে ওনারা আন্দোলনটাকে আটকাতে চেষ্টা করছে। এইভাবেই আমরা বারবার বলছিলাম না যে কিভাবে পুলিশ, কিভাবে সরকার, কিভাবে সরকারি প্রশাসন কিভাবে ঠিক এক্স্যাক্টলি আন্দোলনটাকে আটকাতে চেষ্টা করছে। ঠিক নিজের চোখের সামনে দেখে নিন, আমি একদম বাংলার মানুষের কাছে এটা তুলে ধরতে চাইছি, নিজের চোখের সামনে দেখে নিন এই নির্মম সরকারের পুলিশ